হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। পাতাল ঘরের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আমরা একটি রহস্যময় ও আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো, জিন ও ভূতদের নিয়ে। এই দুটো শব্দ আমরা প্রায় শুনে থাকি, কিন্তু এদের মধ্যে পার্থক্য কি? এরা কি একই নাকি সম্পূর্ণ আলাদা? আজ আমরা ইসলাম ও হিন্দু ধর্মের দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টি বিশ্লেষণ করব। তাহলে চলুন আজ শুরু করা যাক এই রহস্যময় এপিসোডটি। প্রথমে আলোচনা করা যাক জিন নিয়ে। ইসলামী বিশ্বাস অনুযায়ী জিন হলো একটি অদৃশ্য সত্তা, যারা আল্লাহর সৃষ্টি। পবিত্র কুরআনে সূরা আর রহমানে বলা হয়েছে, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে। তারা মানুষ ও ফেরেশতাদের মতোই আল্লাহর সৃষ্ট একটি প্রাণী, তবে তাদের প্রকৃতি ও ক্ষমতা আলাদা। জিনদের রয়েছে স্বাধীন ইচ্ছাশক্তি। তারা ভালো মন্দ যে কোনো পথ বেছে নিতে পারে, কিন্তু জিন আল্লাহর অনুগত করে, আবার কিছু জিন মন্দ কাজে লিপ্ত হয়। সূরা জিনে বলা রয়েছে, জিনদের মধ্যে কিছু মুসলিম আর কিছু অমুসলিম জিন রয়েছে। তারা অদৃশ্য থাকতে পারে, কিন্তু বিশেষ পরিস্থিতিতে মানুষের সামনে আকারও ধারণ করতে পারে। ইসলামে জিনদের ক্ষমতার কথাও বলা হয়েছে। তারা দ্রুত গতিতে চলাফেরা করতে পারে, আকৃতি পরিবর্তন করতে পারে এবং কিছু ক্ষেত্রে মানুষের মনের ওপর প্রভাবও ফেলতে পারে। তবে তারা আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করতে পারে না। জিনদের সাথে মানুষের সম্পর্কের কথা হাদিসেও উল্লেখ আছে। উদাহরণস্বরূপ, কিছু জিন মানুষকে ভয় দেখাতে বা বিপথে নিয়ে যেতে চেষ্টা করতে পারে, তবে কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে তাদের থেকে সুরক্ষা পাওয়া যায়। মজার ব্যাপার হলো, ইসলামে জিনকে শুধু ভয়ের প্রতীক হিসেবেই দেখা হয় না। তারা সম্পূর্ণ ভিন্ন জাতি, যাদের নিজস্ব সমাজ, ধর্ম ও জীবনযাপনের ধরন রয়েছে। এবার আসা যাক ভূতের কথায়। হিন্দু ধর্মে ভূত বলতে সাধারণত এমন আত্মাকে বোঝানো হয় যারা মৃত্যুর পর পৃথিবীতে ঘুরে বেড়ায়। হিন্দু বিশ্বাস অনুযায়ী মানুষের মৃত্যুর পর আত্মা সাধারণত পরবর্তী গন্তব্যে যায়, হয় পুনর্জন্ম হয়, নয়তো মোক্ষ লাভ করে। কিন্তু কিছু ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির অতৃপ্ত ইচ্ছা থেকে থাকে, বা তার অস্বাভাবিক মৃত্যু হয়, বা শেষকৃত্যের কাজ ঠিক মতো না হয়, তবে সেই আত্মা ভূত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায়। হিন্দু পুরাণে ভূতের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন প্রেত, পিশাচ ও বেতাল। প্রেত হলো এমন এক আত্মা যারা কোনো কারণে পৃথিবীতে আটকে থেকে গেছে। পিশাচ হলো আরও ভয়ঙ্কর, যারা মানুষের ক্ষতি করতে পারে। বেতাল আবার গল্প বা কাহিনীর মাধ্যমে বেশি পরিচিত, যেমন বিক্রম বেতালের গল্প। হিন্দু ধর্মে ভূতের সাথে ভয়ের পাশাপাশি সম্মানেরও সম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, পিতৃপক্ষে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে পূজা বা শ্রাদ্ধ করা হয়, যাতে তাদের আত্মা শান্তি পায় এবং পরিবারের ওপর কোনো রকম নেতিবাচক প্রভাব না ফেলে। হিন্দু বিশ্বাসে মনে করা হয়, ভূতেরা নির্দিষ্ট স্থানে, যেমন পুরনো বাড়ি, গাছ বা শ্মশানে বেশি থাকে। তবে হিন্দু ধর্মে ভূতের ক্ষমতা সীমিত বলে মনে করা হয়। তারা মানুষকে ভয় দেখাতে পারে, কিন্তু ঈশ্বরের ভক্তি, মন্ত্র বা পূজার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব, যেমন হনুমান চালিসা পড়া বা গরুড় পুরাণের মন্ত্র জপ করা ভূত প্রেতের প্রভাব থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। এবার আসা যাক মূল প্রশ্নে, জিন ও ভূতের মধ্যে পার্থক্য কি? প্রথমত, জিন ও ভূতের উৎপত্তি সম্পূর্ণ ভিন্ন। ইসলামে জিন হলো আল্লাহর সৃষ্ট একটি পৃথক জাতি, যারা মানুষের মতোই জীবনযাপন করে। অন্যদিকে হিন্দু ধর্মে ভূত হলো মৃত মানুষের আত্মা, যারা কোনো কারণে পৃথিবীতে আটকে গেছে। দ্বিতীয়, জিনদের মধ্যে স্বাধীন ইচ্ছা বা নিজস্ব সমাজ রয়েছে। তারা ভালো মন্দ যে কোনো পথ বেছে নিতে পারে, কিন্তু ভূতেরা সাধারণত তাদের অতৃপ্ত ইচ্ছা বা কষ্টের কারণে পৃথিবীতে ঘুরে বেড়ায়। তাদের কোনো স্বাধীন সমাজ বা জীবনযাপনের ধরন নেই। তৃতীয়, জিনদের ক্ষমতা অনেক বেশি। তারা আকৃতি পরিবর্তন করতে পারে, দ্রুত চলাফেরা করতে পারে, এমনকি মানুষের সাথে যোগাযোগও করতে পারে। ভূতেরা সাধারণত ভয় দেখানো বা নির্দিষ্ট স্থানে উপস্থিতি জানানোর মধ্যেই সীমাবদ্ধ। চতুর্থ,
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জিন ও ভূতের সাথে মোকাবিলার পদ্ধতি ভিন্ন। ইসলামে কুরআনের আয়াত বা আয়াতুল কুরসির বা দোয়া পড়ে জিনের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। হিন্দু ধর্মে মন্ত্র, পূজা বা শ্রদ্ধার মাধ্যমে ভূতের প্রভাব কমানো হয়। আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল জিনদের অস্তিত্ব ইসলামে স্পষ্টভাবে স্বীকৃত এবং কুরআনে তাদের নিয়ে একটি পূর্ণাঙ্গ সূরা আছে। অন্যদিকে হিন্দু ধর্মে ভূতের ধারণা বেশিরভাগ ক্ষেত্রে লোককথা, পুরাণ এবং স্থানীয় বিশ্বাসের ওপর নির্ভর করে। তো বন্ধুরা, জিন ও ভূত নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। সংক্ষেপে বলতে গেলে জিন হলো ইসলামী বিশ্বাসে আল্লাহ সৃষ্ট একটি অদৃশ্য জাতি, যাদের নিজস্ব জীবন ও ক্ষমতা রয়েছে। অন্যদিকে হিন্দু ধর্মে ভূত হলো মৃত মানুষের আত্মা, যারা পৃথিবীতে আটকে থাকে। দুটোই রহস্যময়, কিন্তু তাদের উৎপত্তি, প্রকৃতি আর ক্ষমতার দিক থেকে সম্পূর্ণ আলাদা। এই বিষয়গুলো আমাদের বিশ্বাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে ভয়ের চেয়ে জ্ঞান ও বিশ্বাসের মাধ্যমে এদের বোঝা এবং এদের মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ। আপনি কি মনে করেন? জিন বা ভূত নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা বা গল্প থাকলে আমাদের জানান। আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটি রহস্যময় বিষয় নিয়ে আবার কথা হবে। ভালো থাকুন। ধন্যবাদ।